অসাধারণ জিকির। মাত্র 100বার আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ তারাক্কি এসে যাবে। আপনার জিন্দেগিতে এত আর্থিক উন্নতি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। চারিদিক হতে আপনার উন্নতি বরকত আসতেই থাকবে। মহান রব্বুল আলামিন সব সম্পদের দরজা তিনি খুলে দেবেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান, অনেক সন্তুষ্ট হন। এই জিকিরটি এতটাই অসাধারণ এবং এতটাই উপকারী আমার আপনার জন্য, আরশের মালিক রব্বুল আলামিন খুশি হয়ে তিনি এই সমস্ত নিয়ামতের বারিশ তিনি বর্ষণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, বান্দা কবরেই তোকে আমি জান্নাতের পোশাক আমি পরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত এবং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে মাত্র 100বার। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। এ যাবৎ পর্যন্ত আপনার সংসারে যে কঠিন অভাব, কঠিন কষ্ট, কিছুতেই আপনি আপনার সংসারে উন্নতি করতে পারছিলেন না, টাকা পয়সার অভাব ছিল চরম, এইভাবে করে পরিশ্রম মেহনত করেও কিছুই হচ্ছে না, এইভাবে করে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে কঠিন ভাবে অভাবের মধ্যে পড়ে যাচ্ছেন, এভাবে করে আপনার কিছুই ভালো লাগছে না, কঠিন টেনশন, কঠিন পেরেশানি। প্রিয় দর্শক, আর্থিক সংকট এবং অভাব অনটন অনেক বড় বালা। এই বালা যাদের জীবনে আছে তারাই বুঝতে পারে যে এই বালা কতটা কষ্টকর, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষের সুখ শান্তিকে কেড়ে নেয়, মানুষের মধ্যে সংসারে অশান্তি লাগায় এবং সংসারে চैन সুকুন আসতে দেয় না, অভাব অনটন ভালোবাসা আসতে দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চেয়েছেন অভাব অনটন থেকে। সাহাবারা ছুটে ছুটে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক অভাবের মধ্যে আছি, অনেক কষ্ট, ইয়া রাসূলুল্লাহ আমায় কিছু বলে দিন, আমার পথ বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের আগে তিনি আমল শিখাতেন, দোয়া শিখাতেন। সাহাবারা আন্তরিকতার সহিত তিনারা আমল শুরু করে দিতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিতেন। আল্লাহ পাক এমন পরিবর্তন ঘটিয়ে দিতেন, সাহাবারা একেবারে অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল, অনেক টাকা দৌলতের মালিক হয়ে গিয়েছিল, গোটা দুনিয়ার ওপর সাহাবারা রাজ করছিল, গোটা দুনিয়া তাদের কদমে এসে গিয়েছিল, গোটা দুনিয়ার নিয়ামত হাত জোড় করে তাদের কদমে এসেছিল, তাদের কাছে উপস্থিত হয়েছিল এই আমলের বরকতে, এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই অসাধারণ জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনারও পরিবর্তন হয়ে যাবে, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পরিবর্তন ঘটিয়ে দেবেন, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, আর টেনশন করতে হবে না, আর পেরেশানি হতে হবে না, বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক উন্নতি এমনই ভাবে আপনাকে দান করে দেবেন যে আপনি মৃত্যু পর্যন্ত আপনার সংসারে সচ্ছলতা থাকবে, আপনার জীবনে সচ্ছলতা থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে। এটা মহান রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 30, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রতিপালক তিনি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা করেন তার রিজিককে বাড়িয়ে দেন, আর্থিক উন্নতি চালু করে দেন, এত উন্নতি এত বরকত দিয়ে দেন যে সে কল্পনা করতে পারে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অপ্রত্যাশিত জায়গা হতে টাকা পয়সা দৌলত রিজিক চালু করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ইচ্ছা
তাকে আমি এইভাবে রিজিক দিয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে আমি অভাবী বানিয়ে দেই, গরিব বানিয়ে দেই। কোথাতেও কিছু হবে না, যে কাজেই যাবে সেই কাজে হোঁচট খাবে, সে লাভবান হতে পারবে না, সব জায়গায় সে হোঁচট খাবে, লস খাবে, উন্নতি দেখতে পারবে না, বরকত দেখতে পারবে না, তার সংসারে অভাব অনটন থাকবে, অভাব অনটন যাবে না। আল্লাহ পাক বলছেন এটা সব আমার হাতে আছে, আমার নিয়ন্ত্রণে। আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা বিইবাদিহি, এবং তিনি তার বান্দার ওপর তিনি সজাগ এবং তিনি সব কিছু দেখছেন। দেখি বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে, বিপদে মুসিবতের মধ্যে পড়ে সে কি করে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কি ত্যাগ করে তাগুতের দরবারে যায়, নাকি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে সে দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। প্রিয় দর্শক, অভাব অনটন রয়েছে, বিপদ রয়েছে, মুসিবত রয়েছে, টেনশন না করে, পেরেশানি না হয়ে, কারো কথায় কান না দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আসুন আর এই জিকিরটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিপদগ্রস্ত অভাবী মানুষ যখন এই রকম বিপদে পড়ে, অভাবী মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসে চাইতে, মাংতে, অভাব দূর করতে, বিপদ হতে মুক্তি পেতে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নামাল আয়াত নাম্বার 62, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন বিপন্ন ব্যক্তির ডাক দোয়া কে শোনে এবং সেই বিপন্ন ব্যক্তির বিপদকে, তার যে মুসিবত, সেই মুসিবত বিপদ হতে কে উদ্ধার করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকশিফুস সুআ, আমি তাকে বিপদ হতে মুক্তি দেই, আমি তাকে মুসিবত হতে তাকে উদ্ধার করি, তাকে বাঁচাই, অভাব অনটনকে আমি আল্লাহ দূর করে দেই। কেননা সে আমার দরবারে এসেছে আমার কাছে চাইতে, আমার কাছে কিছু নিতে, আর আমি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ হয়, আমার বান্দাকে প্রত্যাখ্যান করতে আমার লজ্জা বোধ হয়। সুতরাং আমি তাকে দিয়ে দেই, যে সে যা চায় আমি তাকে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করুন মহান রব্বুল আলামিনের দরবারে। এই অসাধারণ জিকির 100 বার পাঠ করে সেই মহান রব্বুল আলামিনকে আপনি স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি এত খুশি হয়ে যাব, এত খুশি হয়ে যাব, আমার জাতের কসম এই দুনিয়ার বুকে তোমাকে আমি ভালো রাখবো, সুখে শান্তিতে রাখবো, কোনো কিছুর অভাব অনটন থাকবে না। মৃত্যুর সময় আমি তোমাকে মদত করব, আমার ফেরেশতা তোমার কাছে যাবে, তোমার কাছে গিয়ে তোমাকে সাহায্য করবে, তোমাকে কালমা পড়াবে, তোমার মৃত্যুটা আসান হবে, সহজ হবে। এভাবে করে মানুষ, আত্মীয় স্বজন তোমাকে 3টি কাপড় পরিধান করাবে, কাফনের কাপড়, 3টি কাফনের কাপড় দিয়ে তোমাকে মুড়ে দেবে। এবার তুমি কবরে চলে যাবে। আল্লাহ পাক বলছেন বান্দা কবরে তোমার ওই 3টে কাফনের কাপড়কে খুলে আমি জান্নাতের পোশাক পরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কবরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন, সাহায্য করবেন, কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন কিয়ামত যখন হবে, যখন আপনি কিয়ামতের দিনে নিজের কবর থেকে উঠবেন, আল্লাহ পাক বলছেন আমার ফেরেশতা থাকবে আর আমার ফেরেশতারা তাকে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, আজকের দিনে তোমার কোনো ভয় নেই, তুমি চিন্তিত হয় না, তুমি গমগীন হয় না, তুমি ভয় করো না। আল্লাহ পাক যে ওয়াদা তোমার জন্য দুনিয়াতে করেছিলেন সেই ওয়াদা তিনি পূরণ করবেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, আর সেই ওয়াদা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই ফেরেশতা তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কি প্রয়োজন,
কি দরকার আমাদের দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করে দেবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, নসিব খুলে দেবেন, সুখ শান্তি দান করবেন, বড় বড় বিপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আরো নিয়ামত আমাদেরকে দান করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে সুখময় করবেন, মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন একটা দিন নেই যে দিন প্রত্যেক জনের কবর তাকে এই বলে হাঁক দেয় না, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা। আপনার কবর, আমার কবর, পৃথিবীর প্রত্যেক মানুষের কবর প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এই কথা বলে হাঁক দেয়, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল ওয়াহাদাতি, আমি নির্জনতার ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর। সুতরাং আমার কাছে তোমরা একদিন আসবে, সুতরাং তোমরা তৈরি হয়ে এসো, প্রস্তুতি নিয়ে এসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দুফিনাল আব্দুল ফাজিরু আবিল কাফিরু, যখন কোন নাফরমানকে, ফাজিরকে, কাফেরকে দাফন করা হবে, কবরে রাখা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর তার সঙ্গে কথা বলবে। কবর বলবে, আম্মা ইন কুনতা লা আবগাযা মাইয়ামশি আলা যাহরি ইলাইয়া, যে তুই আমার বুকের ওপর দিয়ে চলাফেরা করতিস, দুনিয়ার সমস্ত মানুষ আমার বুকের ওপর দিয়ে চলাফেরা করে, এই সমস্ত মানুষের মধ্য হতে তুই ছিলি আমার কাছে সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমাকে সুপুর্দ করে দিয়েছেন, আমার কাছে সুপুর্দ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তুই আমার কাছে থাকবি। সুতরাং তুই আমার দুশমন, তুই আমার শত্রু, আমার দুর্ব্যবহারটাও তুই আজকে দেখে নিবি। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর সংকীর্ণ হয়ে যায়। কবর এতটাই সংকীর্ণ হতে থাকে, ডান দিক হতে বাম দিক হতে এমন চাপ দিতে থাকে যে সেই মুর্দার ডান দিকের হাড় বাম দিকে এসে যায়, বাম দিকের হাড় ডান দিকে এসে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পানাহ দিন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তার কবরে 70টা আজদাহা, 70টা সাপ, আলামে বারজাখের সাপ, দুনিয়ার সাপ নয়, আলামে বারজাখের 70টা সাপ তার কবরে প্রবেশ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাপগুলো এতটাই বিষধর, এতটাই বিষাক্ত, নাফাখা ফিল আরদ, যদি জমিনের বুকে একবার নিঃশ্বাস ফেলে দেয় তো জমিনের সমস্ত বৃক্ষরাজি সব মরে যাবে, মাটি এতটাই বিষাক্ত হয়ে যাবে, আগামী ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত একটি তৃণ, একটি ঘাস পর্যন্ত উৎপন্ন হতে পারবে না, তার নিঃশ্বাসে এতটাই বিষ রয়েছে। এই রকম বিষাক্ত সাপ 70টা, অন্যান্য হাদিসে এসেছে 100টা। এই রকম 70টা সাপ, 100টা সাপ তাকে দংশন করতে থাকবে ইলাল হিসাব, একেবারে কিয়ামত পর্যন্ত। এত যন্ত্রণা, এত কষ্ট, এত আযাব শুরু হয়ে যাবে, কিছুতেই এই আযাবকে হালকা করা হবে না। কেননা সে দুনিয়ার বুকে আল্লাহ পাককে খুশি করতে পারেনি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেই গেছে, শয়তানের ইবাদত করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কবরের জিন্দেগিতে এই রকম শাস্তির ব্যবস্থা করবেন, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহ পাক যে বান্দার উপরে খুশি হয়ে যাবেন, যে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তার ব্যাপারটা আলাদা হবে। তাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাথে সাথে কবর প্রশস্ত হয়ে যাবে, মুদ্দা বাসরিহি, দৃষ্টির সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে, বিরাট ঘর হয়ে যাবে, তার জন্য আলোর ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক আনো এবং আমার এই বান্দাকে পরিয়ে দাও আর কাফনের কাপড় খুলে দাও। বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির কি সওয়াল করবে? মুনকার নাকির সওয়াল করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন 3 সওয়ালের জবাব আপনার জেহেনে ঢুকিয়ে দেবেন, এভাবে করে আপনি ফটাফট জবাব দিয়ে দেবেন,
বিনা খাউফে, বিনা ভয়ে, বিনা টেনশনে। বলুন সুবহানাল্লাহ। এত বড় নুসরত, এত বড় পুরস্কার, এত বড় রহমত মহান রব্বুল আলামিন আপনার উপরে করবেন, কেননা আপনি এই জিকিরটি করে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন, আপনি তাকে রাজি করে ফেলেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে গেলে সব কিছুই সম্ভব হয়ে যাবে। সব বিপদ, দুনিয়া এবং পরকালের সব বিপদ সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান, জান্নাত ও জাহান্নাম হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হয়ে যান, জাহান্নাম ও জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, তিনার সন্তুষ্টি, তিনার রিজামন্দি এত বড় নিয়ামত, এত বড় দৌলত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকির, জিকিরটি আপনি করুন। আপনি দুনিয়ার বুকে ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে। এইভাবে করে পরকালের জীবনটাও আপনার জন্য সুখময় হবে, আনন্দময় হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন অবশ্যই পাক এবং পবিত্র অবস্থায় করবেন, অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। ধীর স্থির ভাবে উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর যখন আপনি জিকিরটি শুরু করবেন, প্রথমে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এরপর সেই নবী, মহানবী, রাহমাতুল লিল আলামিন, নবী কুলের শিরোমণি, পয়গম্বরদের পয়গম্বর এবং কাল কিয়ামতের দিনে আমাদের জন্য যিনি সুপারিশকারী হবেন, মাকামে মাহমুদের ইজ্জতে সম্মানে যিনি সম্মানিত হবেন, মহান রব্বুল আলামিনের পরই যার স্থান সম্মান, সেই নবীর উপরে আপনি একবার দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন মহাব্বতের সঙ্গে। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে যখন আপনি দরুদে ইব্রাহিম পড়ে ফেলবেন, এবার আপনি এই জিকিরটি শুরু করবেন মাত্র 100 বার। 100 বার আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ সব দরজা খুলে যাবে, সব ভালাইর, সব মঙ্গলের দরজা খুলে যাবে, দুনিয়া, কবরে এবং হাসরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হকুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হকুল মুবিন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়বেন। আপনি এমন ভাবে জিকির করবেন যেন মহান রব্বুল আলামিন আপনাকে দেখছেন, শুনছেন, আপনার মনের সব ব্যথা বেদনা, আপনার সব কষ্ট যন্ত্রণা তিনি সব দেখছেন এবং তিনি সবকিছু শুনছেন। এই রকম ইস্তেহজার, এই রকম অনুভব নিয়ে আপনি জিকিরটি করবেন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন।